আজকে আমাদের গন্তব্য বাংলার তাজমহল। তাই আমরা মিরপুর থেকে গুলিস্তান এসেছি। গুলিস্তানে এসে আমরা দোয়েল বাসের টিকিট কেটেছি, যা আমাদের থেকে 65 টাকা করে পার পারসন নিয়েছে। ওখানে অনেকগুলো বাস সার্ভিস ছিল, ওনারা আপনাদেরকে বিভিন্নভাবে ইনফ্লুয়েন্স করবে, বাট আপনারা মোগরাপাড়ার বাসেই ডিরেক্ট উঠবেন। এরপরে আমরা বাস থেকে নেমে একটা সিএনজি নিয়ে নিলাম। সিএনজি ভাড়া আমাদের কাছে 300 টাকা চেয়েছিল, আমরা একটু দামাদামি করে 250 টাকার মধ্যে সিএনজি পেয়ে গিয়েছিলাম। তো এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা যাচ্ছিলাম তাজমহলের উদ্দেশ্যে। গ্রামের এই প্রাকৃতিক সৌন্দর্য সত্যি মনোমুগ্ধকর লাগছিল। তো আমরা চলে এসেছি তাজমহলে ঢোকার সময় এরকম একপাশে অনেকগুলো দোকান পড়বে। ওই দোকানে বিভিন্ন ঘর সাজানোর জিনিসপত্র, শাড়ি, শাল, তারপরে বিভিন্ন জিনিস পাওয়া যায়। বাট আমার কাছে এখানে প্রাইস একটু হাই মনে হয়েছে। যেহেতু এটা একটা পর্যটন এলাকা, প্রাইস একটু হাই হবে, এটাই স্বাভাবিক। এখন আমরা তাজমহলের ভিতরে প্রবেশ করব। প্রবেশ পথটা এরকমই ছিল। প্রতিই বলে রাখি, তাজমহলে এন্ট্রি ফি দিয়েই প্রবেশ করতে হবে। তো আমরা টিকিট কাউন্টারের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আর আপনাদের সাথে পরিবেশটা দেখানোর ট্রাই করছি। ভিতরে ঢোকার সময় আমরা আপনাদেরকে ছোট করে একটু দেখিয়ে নিলাম এখানে ভিতরে আমরা কি কি দেখতে পাবো। একটা টিকিট দিয়ে আমরা রাজমণি পিরামিড, মমি, রাজা বাদশাদের পোশাক অলংকার, ডিজিটাল সিনেমা হল, ফিল্ম নির্মাণ কেন্দ্র, মিনি চিড়িয়াখানা ইত্যাদি ইত্যাদি দেখতে পাবো। আপনারা যারা ঢাকা থেকে আসবেন তারা 10টার মধ্যে বের হয়ে যাওয়ার চেষ্টা করবেন, তাহলে পুরোটা দেখে তাজমহল পিরামিড পুরোটা দেখিয়ে আপনারা ব্যাক করতে পারবেন। যেহেতু এটা একটু অনেকটুকু ভিতরে, তাই আমি প্রেফার করব আপনারা আগেই রওনা করবেন। তাজমহলে এন্ট্রি ফি আমাদের থেকে পার পার্সন নিয়েছিল 150 টাকা করে। আমরা 150 টাকা করে পার পার্সন টিকিট কেটে তারপরে ভিতরে প্রবেশ করেছি। যেহেতু আমরা দুইজন গিয়েছিলাম, আমাদের দুইটা টিকিটের মূল্য নিয়েছিল 300 টাকা। তো ভিতরে ঢোকার সময় দেখলাম এদের পাবলিক রিলেশন অফিসার, তাকে নিয়ে আর কিছু নাই বা বললাম, তাকে ইগনোর করে আমরা তাজমহলের দিকেই ফোকাস করছিলাম। তো এই তো বাংলার তাজমহল, দেখে নিন আপনারা। এই তাজমহলটি মূলত বানানো হয়েছে ভারতের আগ্রার তাজমহলের আদলে। মূলত সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজের জন্য ভারতের আগ্রায় তাজমহল বানিয়েছিল। তারই আদলে আমাদের বাংলাদেশে দর্শনার্থীদের জন্য এই তাজমহলটি বানানো হয়েছে। তাজমহলের সামনের দিকে এই ঝর্ণাগুলো দেখা যায়, এছাড়া খুবই সুন্দর সুন্দর কিছু ঝাউ গাছও দেখা যাচ্ছে। ভিতরে বসার ব্যবস্থা আছে, আপনারা চাইলে বসে রেস্ট করতে পারবেন। যারা ফ্যামিলি নিয়ে যেতে চাচ্ছেন, বাসা থেকে রান্না করে নিয়ে যেতে চান, তারাও বাসা থেকে রান্না করে নিয়ে যেতে পারবেন এবং ফ্যামিলি পিকনিক টাইপের করতে পারবেন। আমরা এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি তাজমহলের উপরের দিকটায়। এই হলো তাজমহলের উপরে। এখানে সুন্দর সুন্দর ছবি আপনি চাইলে তুলতে পারবেন, তবে ফটোগ্রাফার অবশ্যই ভালো হতে হবে। আমাদের মতো যদি দুইজন যান, তখন দেখা যাবে ছবি তোলার ক্ষেত্রে আপনাকে অনেক বেগ পোহাতে হবে। আমরা তো ছবি তোলার মানুষই খুঁজে পাচ্ছিলাম না, কে আমাদের একটা ভালো ছবি তুলে দিতে পারে। তো আমরা দুজনের ছবি তুলে দিচ্ছিলাম। তো আপনাদের ভাইয়া আমাকে এই সুন্দর ছবিটা তুলে দিল, আমি সেই খুশি। আমি তো অনেক খুশি হয়ে তাকেও সুন্দর করে ছবি তুলে দিলাম। তো এখন যে সমস্যাটা হলো, আমাদের দুইজনের একসাথে ছবি তোলার কাউকে খুঁজে পাচ্ছিলাম না। পরে একজন ভাইয়াকে ম্যানেজ করে সে আমাদের দুইজনে খুব সুন্দর একটা ছবি তুলে দিল। যদিও আমাদের মন মতো হয়নি, বাট তুলে দিয়েছে, তাকে অনেক থ্যাংক ইউ। তাজমহল দেখা শেষ করে আমরা এখন লাঞ্চে যাব। আমরা তাজমহল থেকে বের হয়ে এই মমতাজ হোটেলটাতে ঢুকেছি। এখানে আমরা চিকেন কাচ্চিটা নিয়েছিলাম, আর একটা চিকেন পোলাও, যেটা ওটা নিয়েছিলাম। আমাদের থেকে 250 টাকা নিয়েছিল চিকেন কাচ্চি, 220 টাকা নিয়েছিল চিকেন পোলাও। খাবারটা আমার কাছে অতটা ভালো লাগেনি, আমি আসলে প্রেফার করতে পারছি না, সরি। এরপরে খাওয়া শেষ করে আমরা চলে আসলাম রাজমণি পিরামিডে। আমি আবারও বলছি, পিরামিডের জন্য আমাদের এক্সট্রা কোনো টিকিট কাটা লাগেনি, আমরা ওই টিকিটেই পিরামিডে ঢুকতে পেরেছি। তো পিরামিডে ঢুকার সময় এই রাস্তাটা ছিল এমন, আমরা ঢুকতেই দেখছিলাম এখানে পিরামিডে যে গাছ আছে ওগুলো নিচে এরকম সাদা ডিজাইন করা ছিল, ওগুলোতে কাজ চলছিল এখনও। মেইনলি আমার কাছে মনে হয়েছে যে তাদের ফুল কাজ, ডেকোরেশনের কাজগুলো এখনও তারা ফুললি কমপ্লিট করতে পারেনি। তো পিরামিডের ভিতরে মেইনলি কি আছে, পিরামিডের ভিতরে আমরা ফার্স্টেই ঢোকার সময় একজন ভদ্রমহিলা, ভদ্র লোককে দেখলাম যারা আমাদেরকে ওয়েলকাম করলো। এরপরে দেখলাম যে এখানে বিভিন্ন ফুল গাছ, ফলের গাছ আর ঔষধি গাছ আছে। এটা আমরা ঢোকার সময়
সময় দেখলাম আয়ুর্বেদিক বিভিন্ন গাছ আছে এখানে। আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দেখা যাক আর নতুন কি কি দেখতে পাই পিরামিডের ভিতরে। যেহেতু এত দূর থেকে এসেছি, কোনো কিছু তো মিস করা যাবে না। 150 টাকা করে পার টিকিট নিয়েছে, ফুল টাকাটা তো উসুল করে যেতেই হবে। আমরা এখন চলে যাব তাদের রঙিন মাছের মেলায়। ওখানে যেয়ে আমরা দেখি কি কি মাছ আছে। সরি, এখানে তো রঙিন মাছের মেলায় আমি কোনো মাছ দেখতে পাচ্ছি না। গাইজ, আপনারা কি কোনো মাছ দেখতে পাচ্ছেন? এগুলো হচ্ছে আগে যখন ফিল্ম বানাতো এইসব মেশিনগুলো ইউজ করতো, তো এগুলো দর্শনার্থীদের জন্য এভাবে সাজিয়ে রেখেছে তারা। মূলত রাজমণি ফিল্ম প্রোডাকশন বলে একটা প্রোডাকশন হাউস ছিল, তারা হচ্ছে এই ডিভাইসগুলো বা এই যন্ত্রগুলো ব্যবহার করে তাদের ফিল্মটা মেক করতো। তো এগুলোই এভাবে সাজানো আছে। তো আমরা তো ঢোকার সময় দেখেছিলাম রঙিন মাছের মেলা, তো আমরা মাছ খুঁজছিলাম। এই ডিভাইসগুলো দেখে আমার মনে একটা কোশ্চেন বারবার আসছে, আগে মানুষ কত কষ্ট করতো। আপনারা ভেবে দেখেছেন একটা যন্ত্র এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে কতগুলো মানুষের দরকার হতো? একটা যন্ত্রকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে, ক্যারি করতে কত কষ্ট করতে হতো। আর আমি তো বেশি সারপ্রাইজড হয়েছি এখানে প্রজেক্টরটা দেখে। আচ্ছা, যাই হোক, এখন আমরা চলে যাচ্ছি রঙিন মাছের মেলার জগতে। মাছের জগতে এসে এই ছোট ছোট সুন্দর সুন্দর বিভিন্ন রকমের মাছগুলো আমরা দেখতে পেয়েছি। মাছগুলো দেখে ভালোই লেগেছে। এখানে ছোট বড় গোল্ড ফিশ, জেলিফিশ বিভিন্ন রকমের মাছ ছিল। তো বাইরে হচ্ছে এরকম ফুলের বাগান দেখতে পাবেন। ভিতরের যে আমরা মাছের জগৎ দেখে আসলাম, বাইরে এরকম একটা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। আসুন দর্শক, আমরা এখন পিরামিডে প্রবেশ করি। এটা একটু দেখো উপরে, যে এটার মধ্যে প্রবেশ করবো আমরা এখন এই যে এই জায়গাটার মধ্যে যাব, এটাই পিরামিড। মিশরের পিরামিডগুলো রাজা রানীদের মৃতদের নামে পোশাক ও অলঙ্কার রাখা আছে। অসুস্থগণ প্রবেশ করবেন না। আসো, আমরা মমিতে দেখতে চাই, মমি। ভিতরের পরিবেশ দেখার জন্য গাইজ আমি সত্যি মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। আমি তো দৌড়ে পালিয়ে এসেছি। আমাদের ভাইয়াই পিরামিডের সৌন্দর্য উপভোগ করেছে, আমার পক্ষে সম্ভব ছিল না। আমি এই ফুলের বাগান দেখিয়েই স্যাটিসফাইড, আমার পিরামিড দেখার কোনো ইচ্ছাই আর জাগেনি। এরপরে আমরা চলে আসলাম হচ্ছে বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর দেখার জন্য। এই হলো তাদের বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর। যদিও আমি পুরো ঘটনাটা জানি না, বাট আমি আপনাদেরকে দেখালাম। এখানে বেহুলা লক্ষিন্দর শুয়ে আছে, পাশে একটা সাপ আছে। এটাই বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর, যেটা সবাই দেখছিল, আমরাও দেখলাম। আমি একটা জিনিসই মিলাতে পারছিলাম না, তাদের লাইটিংগুলো তো ভুতুড়ে কেন? লাইটিং দেখলে আপনার এমনিতে একটা ভয় ভয় কাজ করবে, লাইটিং কোয়ালিটিটা ভুতুড়ে ভুতুড়ে পরিবেশ। আর আমার যদিও এতটা ভালো লাগছিল না, কিন্তু আমি যে ভদ্রলোককে নিয়ে গেছিলাম উনি আবার সব ঘুরে ঘুরে দেখবে, তার প্রতিটা জিনিসই দেখতে হবে। এটা হচ্ছে রাজমণি পদ্মা সেতু। আমি জানি না এমন কোনো পদ্মা সেতু আছে কিনা বা এখনো বানানো হয়েছে কিনা। এরপরে তো গেলাম হচ্ছে আপনার সিনেমা হলে। ওই যে পিরামিডের আতঙ্কটা আমার মধ্যে এখনো কাজ করছে গাইজ, দ্যাটস ওয়াই আপনাদের ভাইয়া আমাকে ডেকে ডেকে নিয়ে যাচ্ছে, আসো আসো সিনেমা দেখতে আসো। বাট ওই যে পিরামিডে একটা ভুতুরে দৃশ্য দেখে এসেছি, ওই ভয়ে তো আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম সামনের দিকে। একবার আগাই তো 10 বার পিছিয়ে আসি। এরপরে তো সিনেমা হলের ভিতরে ঢুকলাম। এই একটা তাদের লাইটিং কোয়ালিটি, ভিতরে কেউই ছিল না। বড় একটা স্ক্রিনে হচ্ছে ক্ষুদিরামের মুভি চলছিল, তো আমি জানি না এটা কে দেখছিল। এরপরে আমরা পিরামিড দেখা শেষ করে গ্রামের এই সৌন্দর্য উপভোগ করতে করতে ঢাকার উদ্দেশ্যে রওনা দেই। আমরা ট্রাই করছিলাম যে আলো থাকতে থাকতে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা করব। আমরা একটা অটো নিয়ে, অটোতে আমাদের 200 টাকা নিয়েছিল, মদনপুর নামিয়ে দিবে, বাট আসার সময় 250 টাকা নিয়েছিল সিএনজিতে। মদনপুর যেয়ে আমরা ঢাকার বাসে উঠবো। এই পরন্ত বিকেলে আসলেই গ্রামের মাঝখানে মেঠো পথ দিয়ে যেতে অনেকটাই ভালো লাগছিল, যতটা না তাজমহলে আমাদের ভালো লেগেছে। গ্রামের এই সৌন্দর্যগুলো আমাদেরকে বারবারই টানছিল। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।